এই নগরের এক বর্ষার কদম ফুল হাতে নিয়ে তারই ক্যাম্পাসে বর্ষবরণ অনুষ্ঠানে সেদিনও আমার দেয়া নীল শাড়ি টিপ চুড়ি দিয়ে একদম বর্ষার সাথে সেজেছিল, আর আমি গিয়েছিলাম শুধু তার পায়ে একটা পায়েল পরিয়ে দিতে। চেনা যায়? কেমন হয়েছে? অনেক সুন্দর। আমি একটা পাগল। তোমার জন্য। আচ্ছা শোনো না, বাবা কল করেছিল, বলছি কি সীমাও করে যেতে। অনেকদিন দেখা হয় না, আমি না অনেক ম্যানেজ করার ট্রাই করেছি জানো, যেতেই হয়। মানে হুট করে এখন না গেলে হয় না। আমার বাবা মারও তো, তাতে মেয়েটাকে একটু দেখতে ইচ্ছে করে নাকি? আর আমার আমার দেখতে ইচ্ছে করলে কি করবো? আপনার যদি দেখতে ইচ্ছা করে তাহলে আপনি ভিডিও কল দেবেন। আমি মিস করবো না। কেমন আছিস? এই তো ভালো, তোমার কি অবস্থা? ভালো আছি। তুই কেমন আছিস? আমি তো অনেক ভালো। এই আমরা কই যাইতেছি একটু বলবি আমারে? মানে আমরা হিয়ার বাসার আশেপাশেই আছি। কেমনে মামা? গুগল ম্যাপ। তোর কাছে অ্যাড্রেস ছিল? হ্যাঁ, অনুভূতি না থাকলে যেমন আবেগ বোঝা যায় না, ব্যথা না থাকলে মন বোঝা যায় না, আর তুমি না থাকলে সুখ বোঝা যায় না। এত মিস করছো নাকি? অনেক। আমি তোমার বাসার সামনে গলিতে। কি? সত্যি? আচ্ছা তুমি কি আসবে নাকি আমি ডিরেক্টলি তোমার বাসায় চলে আসবো? এই দাঁড়ো না, দাঁড়ো, আমি 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 আসছি, আমি আসছি। তুমি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এত দূর চলে আসছো? আচ্ছা তোমার বাসা কিভাবে চিনলাম? আসো না তো কখনো। আচ্ছা শোনো, এখানে যে কোনো সময় যে কেউ চলে আসতে পারে, চলো ওদিকটায় চলে আসে তোমাকে। ওনার থেকে আইছো? ঢাকা থেকে আসছি। ও ঢাকার থেকে আইছো, তো এই কারো কিটা? আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসছি। ও এটা তোমার গার্লফ্রেন্ড? ভাই আস্তে করে এই পরিবেশ নষ্ট না করিয়া যাও কি, যাও কি ভাই। কে উনি? এরকম করলো কেন? দাঁড়ো এ কি ধরনের আচরণ? এটা কেমন ম্যানার? আমি এখানে গেস্ট তোমার। প্লিজ একটু শান্ত হও না বাবা, একটু দাঁড়াও, আমি বলছি তোমাকে। ওনারা না সবাই হলো বাবার পরিচিত, স্বাভাবিক, এটা তো ঢাকা না। তোর পিছনে আমাকে দেখেছে, মাথা গরম করে দিয়েছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা অনুমতি দিলে একটা কথা বলতাম। কি বল? হিয়া তো নষ্ট হয়ে গেছে। কাকা আসিবে তো কইলো আপনার মাইয়া নাকি একটা পোলার লোকে কইতো ওই করে ঘুরে বেড়াইতেছে। সারাদিন কোথায় ছিলি? কেন? শুনলাম আজকাল একটা ছেলের সাথে নাকি বাইকে করে এলাকায় ঘুরে বেড়াস। আমার ভার্সিটির কয়েকজন ফ্রেন্ড এসছে তো, ওখান থেকে একজন মানে বাইকটা চালাতে পারে না, ওটার জন্য একটু বাইক চালানোটা শেখাচ্ছিলাম, এই আর কি। ঘুরবো কেন? ছেলেটা কি করে? বাবা ও চারুকলার স্টুডেন্ট বাবা, কিছু করে না, জাস্ট এই একটু একটু পেন্টিং করে যেটা সেল করে মাঝে মাঝে একটু। এরকম একটা ছেলের সাথে তোর ফিউচারটা কি? তুই এমন একটা ছেলের সাথে সম্পর্ক করতে পারলি? শোন, তোর স্বামী আঙ্কেলের ছেলের সাথে আমি তোর বিয়ে ঠিক করেছি। ছেলে আমেরিকায় থাকে, এখন দেশে এসছে। ওর সাথে বিয়ে হলে ও তোকে কানাডায় নিয়ে যাবে, সেখানে তুই তোর হায়ার স্টাডিটা শেষ করতে পারবি। অনেক ভালো হবে। বাবা, বাবা একটা কথা বলি। বল। আমি অর্ণবকে চিনি বাবা, বাবা মুখে চিনি। ও
মানুষ অনেক ভালো বাবা। আমি ওর সাথে ভালো থাকবো বাবা। আমি যে সিদ্ধান্ত নিয়েছি এটাই ফাইনাল। শ্রীমঙ্গল থেকে আসার পর তোমার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। ফোন অফ, ফেসবুকে নাই তুমি, পুরো যোগাযোগ বিচ্ছিন্ন। কেন? আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে। কি বলতেছো এগুলা? বলতেছো ওটা কি? অর্ণব, প্রত্যেকটা বাবা মাই চায় তার তার সন্তান একটা সিকিউর লাইফ পাক। অর্ণব, প্রেম আর বিয়ে এক না। আমি আমার বাবা মায়ের অবাধ্য হতে পারবো না, তুমি জানো সেটা। আমি পারবো না, আমি পারবোই না। তুমি কি কখনো আমাকে ভালোবাসছো আদৌ? I don't think so. I think you never loved me here. You never loved me, right? শুরু হলো তাকে পাওয়ার জন্য আমার আকাশ থেকে চাঁদ আনার মতো যুদ্ধ। প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, কে চায় এভাবে হারিয়ে যেতে? আবার কেন আসছো? কি চাচ্ছোটা কি তুমি? তুমি চাও না না আমি একটু ভালো থাকি, আমি একটু সুখে থাকি, এটা তুমি একদমই চাচ্ছ না, তাই তো? কি চাই উনি? যে আমি সব ছেড়ে দেই? ছেড়ে দেবো আমি সব। আর কি চাই? সিকিউর ফিউচার চাই তো? 9টা 5টা চাকরি, মাস শেষে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট স্যালারি করবো আমি তোমার জন্য। তাও প্লিজ হিয়া, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, কারণ তুমি আমার প্রথম ভালোবাসা। কতদিন ছিল তুমি আমাকে? আমি তোমাকে কতদিন চিনি? বছর, 1 বছর। তুমি প্লিজ যাও, জাস্ট যাও। হিয়া লিসেন টু মি, হিয়া আমার কথাটা শোনো। দেখো প্লিজ, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমি তোমাকে ছাড়া ভালো থাকবো না প্লিজ। প্লিজ হিয়া, হিয়া প্লিজ ডোন্ট লিভ। Congratulations. থ্যাংক ইউ।